আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতে এই করোনাকালীন সময় ভালো আছি। তোমরা দেখো, তোমাদের হচ্ছিল সামনের মাসের 5 তারিখে দ্বিতীয় টিচারের আলোকে আমরা তোমাদের সিলেবাস ধরে ধরে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমরা প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতার আলোকে আমি তোমাদের সাথে অর্থাৎ হচ্ছে তোমাদের আলোকে আমরা তোমাদের সাথে একটা ওই টপিক অর্থাৎ শতকরা সংযুক্তি থেকে যোগের আণবিক সংকেত নির্ণয়ের একটি পদ্ধতিটা বের করার জন্য তোমাদের সাথে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কি বলেছি, শতকরা সংযুক্তি থেকে যোগের আণবিক সংকেত নির্ণয়। তাহলে যোগের হচ্ছে স্থূল সংকেত, অর্থাৎ শতকরা হচ্ছে কি যে কোনো যৌগের মধ্যে দুই বা ততোধিক পদার্থের 100% যোগ করে যদি আমাদের কি 100% হয়, তাহলে ওই যৌগের মধ্যে ওই উপাদান ছাড়া অন্য কোনো উপাদান বিদ্যমান নাই বলে বিবেচিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে দেখো, যেমন আমি একটা তোমাদের সাথে একটা প্রশ্ন লিখেছি। দেখো, কোন যৌগের কার্বন হচ্ছে কি সমান হলো 92.31%, হাইড্রোজেন হচ্ছে কি 7.69%। দেওয়া আছে ওই যৌগের আণবিক ভর হচ্ছে কত আছে 7.8 এবং ওই যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। তাহলে তোমাদের সাথে আমরা প্রথমে আমরা স্থূল সংকেতটা নির্ণয় করব, তারপর আমরা কি করব যে আণবিক সংকেতটা আমরা বের করে দেব। দেখো সেই ধারাবাহিকতা আমাকে তাহলে দেওয়া আছে এখানে। দেখো কি করব, এখানে কি দেওয়া আছে, C সমান সমান কত দেওয়া আছে 9.29। এই যে দেখো আমাদের হলো কি 92.31 হলো কি পার্সেন্ট এবং দেখো হাইড্রোজেন কত দেওয়া আছে সমান সমান 7.69 হলো কি পার্সেন্ট। তাহলে দেখো এই যে শতকরা সংযুক্তিটিকে আমরা সকল মৌলের অর্থাৎ হচ্ছে কি যৌগটির হলো শতকরা সংযুক্তিতে তাদেরকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। যৌগের কি লিখবো, যৌগের শতকরা সংযুক্তিকে মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। দেখো আমরা দেখো যৌগের শতকরা সংযুক্তিটিকে মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো নাইট্রোজেনের কার্বন হচ্ছে কত, পারমাণবিক ভর হলো কত আমাদের হলো 3 কত এবং হলো পারমাণবিক ভর হচ্ছে কত, দেখো আমাদের পারমাণবিক ভর হলো 12 এবং হলো হাইড্রোজেন যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো হাইড্রোজেন কত আছে 67, পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে দেখো এর কে আসে কত, আমরা যদি বলি তাহলে কি 7.69 এবং অনুরূপভাবে দেখো আমরা ক্যালকুলেটর যে আমরা ভাগ করি তাহলে 92.31% এটাকে আমরা পারমাণবিক অর্থাৎ কার্বনের হলো পারমাণবিক ভর হলো, যদি পারমাণবিক সংখ্যা হলো 6 এবং পারমাণবিক ভর হলো কি 12, এইটাকে যে ভাগ করে আমরা ক্যালকুলেশন সাধারণ ক্যালকুলেটরে ভাগ করলে কত হয় 7.69 এবং হাইড্রোজেনের যে ভর আছে সেটাকে যদি আমরা বিবেচনা করে দেখো তাহলে 7.69 টাকে 1 দ্বারা ভাগ করলে একই সংখ্যা এসে যায়। তাহলে দেখো আমরা দ্বিতীয় আমরা এখন এই যে করলাম যে দেখো আমরা কি করছি যে তার শতকরা সংযুক্ত। এখন এই যে দুটো জিনিস কল্পনা আছে, দেখো আমরা হাইড্রোজেন এবং
মধ্যে 7.69 এবং 7.69 দুটোই একই সংখ্যা, তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে হলো ক্ষুদ্রতম সংখ্যাটাই একটা, অর্থাৎ আমরা দ্বিতীয় ডিনোমিনেটরটা লিখব হলো কি যে তার নিজ নিজ, তাহলে দেখো কি লিখবো যে প্রাপ্ত ভাগফল গুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, তাহলে দেখো আমার ক্ষুদ্রতম সংখ্যা কত, এই যে আমাদের লক্ষ্য ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে দেখো কার্বন কি দাঁড়ায় 7.69 ভাগ হলো 7.69 এবং হাইড্রোজেন কত দাঁড়ায় 7.69 ভাগ হলো 7.69, তাহলে দেখো এর মধ্যে হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের হয়েছে, এই সংখ্যাটা দ্বারা শুনে আমরা ভাগ করলে যদি ভাগ করি তাহলে দেখো এটাকে কি বের হয় 1 এবং এটাকে ভাগ করলে কি হয় 1, তাহলে নির্ণয় স্থূল সংকেত, নির্ণয় যৌগটির স্থূল সংকেত, তাহলে দেখো কি হয় C যেহেতু 1 আছে এবং C 1 এবং হাইড্রোজেন 1, সেই ক্ষেত্রে আমরা কি লিখি CH। এই যে দেখো আমাদের হলো কি আমরা এখান থেকে আমরা কি বের করলাম যৌগটির হলো কি স্থূল সংকেত, আমাদের বের করতে বলছে যৌগটির আণবিক সংকেত বের করো, অর্থাৎ আণবিক ভরটা আমাদের দেওয়া আছে, তাহলে দেখো আমরা শতকরা সংযুক্তি থেকে আমরা স্থূল সংকেতটা বের করেছি, তাহলে আমরা এখান থেকে আমরা বের করব কি যে ধরি কি করব ধরি যৌগটির আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেত হলো n গুণ, অর্থাৎ হলো CH ইনটু হলো কি n, যেহেতু আমাদের স্থূল সংকেতটা দেওয়া আছে এবং ধরে নিলাম হলো n গুণটা এবং যৌগের আণবিক ভরটা হলো কি আমাদের কি দেওয়া আছে কত 7, তাহলে দেখো আমরা হলো কি বের করব এখান থেকে স্থূল সংকেত থেকে, তাহলে আমরা যৌগের স্থূল সংকেত প্রশ্ন মতে কি লিখতে পারে প্রশ্ন মতে এই যে দেখো আমাদের আণবিক ভরটা দেওয়া আছে, তাহলে আণবিক সংকেতের সাথে আমরা স্থূল সংকেতটা লিখে নেব, তাহলে CH ইনটু রো n সমান হলো কি 7.8, তাহলে দেখো আমরা হলো যদি আমরা হলো স্থূল সংকেত থেকে n এর মানটা বের করি, তাহলে a যে এখানে যদি বের করে দেই তাহলে আমাদের হলো কি আণবিক সংকেতটা আমাদের এখান থেকে বের হয়ে যাবে, তাহলে যদি আমাদের আণবিক সংকেতটা হয়ে গেছে, তাহলে দেখো আমাদের হলো এই যৌগটার ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি হয় বা C হচ্ছে কার্বনের কত পারমাণবিক ভর কত 12 প্লাস হচ্ছে হাইড্রোজেন কত 1 ইনটু হলো n সমান হলো 7.8, অর্থাৎ দেখো আমাদের এখান থেকে n এর মানটা বের করব, তাহলে দেখো 12 একে 13 n সমান কত 7.8 বা n সমান কত হয় 7.8 ভাগ হলো 13 ইকুয়াল হচ্ছে কত, এই যে দেখো 78 কে 78 কে 13 দ্বারা ভাগ করে 6 হয়ে যায়, তাহলে আমাদের যৌগটাটা হলো কি আমরা হলো n এর মানটা অর্থাৎ আমরা কি লিখতে পারি n সমান এখানে কত পাইছি 6টা, এই 6টা হলো n এর মানটা যদি আমরা এই যে এখানে বসিয়ে দেই, তাহলে দেখো আমাদের স্থূল সংকেতটা অর্থাৎ নির্বিশেষে আমরা হলো যৌগটা হলো কি আণবিক সংকেতটা আমরা সংকেতটা পেয়ে যাব,
দেখো তাহলে কত হয় CH ইনটু হলো কত আছে 6 এই দেখো কি হয়ে যায় C6H6 যৌগটা হচ্ছে এই যে যেহেতু যৌগটা হলো আণবিক সংকেতটা বের করেছি তাহলে আমাদের এইটাই হচ্ছে যৌগের হলো আণবিক সংকেত অর্থাৎ আমরা এই ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন দ্বারা দেখলাম যে এই যে যৌগটা হচ্ছে আমি বের করেছি C6H6 অর্থাৎ হচ্ছে যৌগটা হচ্ছে বেঞ্জিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের হলো একাধিক অর্থাৎ একাধিক যৌগের আণবিক সংকেত বের করার জন্য তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো। তোমাদের বইয়ে হচ্ছিল 124 থেকে 25 পেজ আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে, তোমরা বাসায় তোমাদের মনের মাধুর্য মিশিয়ে এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে আর অঙ্কগুলো আমরা শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করার জন্য আমাদের কাছে কোনো মানে কঠিন বিষয় হবে না। তোমাদের মনের মতন করে আলো এইভাবে যে ধারাবাহিকভাবে তাহলে দেখে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা অ্যানসারের মাধ্যমে তোমাদের পূর্ণ মান পাওয়া অর্থাৎ পূর্ণ মান পাওয়ার জন্য আশাবাদী ব্যক্ত করছি। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যয় ব্যক্ত করে আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।